তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমার এই গোয়েন্দা বন্ধু অবশ্য আমাকে বলছিল যে তুমি নাকি 12টা বিবাহ করেছো। আবার তোমার নায়িকার সাথে দরকারটা কি? হ্যাঁ, ও তো ঠিকই বলতেছে। তোমার তো নায়িকা হওয়ার শখ কেন? চুপ! এই চুপ! ওর একটা কথা বলবি না। বেয়াদব! এই চুপ! আঙ্কেল, এই চুপ! বাদ দেন তো, শোনো না। আপনার কথা কি শেষ হয়েছে? আমি কি এখন যাব? না, তোমাকে তো আমি যাইতে বলি নাই। শোনো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমার এই গোয়েন্দা বন্ধু অবশ্য আমাকে বলছিল যে তুমি নাকি 12টা বিবাহ করেছো। শুনে অবশ্য আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে আবার সেই গোয়েন্দা বন্ধু আমাকে কি বললো জানো? কি কইছে? বললো সে নাকি আমার সঙ্গে মস্করা করছে। মানে তুমি আমার বোন জামাই তো, এই জন্য একটু ঠাট্টাই আর কি করছে আর কি। আরও সে কি বললো জানো? সে বলল একটা মানুষ কি আর 12টা বিবাহ করতে পারে? না, খুবই যুক্তিযুক্ত কথা কইছে। আমার মনটা একবার ভইরা গেল আর কি। না, সে কোনো যুক্তিপূর্ণ কথা বলে নাই। বলে না? না, বলে নাই। সে বলছে মানুষই একমাত্র বিবাহ করতে পারে, গরু ছাগল তো আর কাজী ডাইকা বিবাহ করতে পারে না। হ্যাঁ, আপনার এই কথাটা অনেক শক্তিশালী একটা যুক্তি আছে। হ্যাঁ, যুক্তি আছে, কারণ যুক্তি ছাড়া কোনো কথা কিন্তু এই তিনকড়ি ব্যাপারই বলে না। মনে রাখবা? হ্যাঁ, এখন তাহলে তুমি ভিতরে যাও। এইটা যুক্তি আছে। হ্যাঁ, যাও। যুক্তিওয়ালা। একটা কথা কি মামুনিরা, কথাটা একটু মন দিয়ে শোনো। এই প্রডিউসারে কিন্তু কোনোভাবেই ওই আঙ্কেল করে ডাকা যাবে না। মনে করো কি, ওই প্রডিউসারে খুব মোলায়েম সুরে, খুব কাছে যায়, খুব সুন্দর করে ভাইয়া করে ডাকতে হবে। পারবে না তোমরা? হ্যাঁ পারবো, তবে প্রডিউসার যদি বুড়া হয় তাহলে একটু সমস্যা। আমার কিন্তু কোনো সমস্যাই নেই। তাই? প্রোডিউসার যদি অক্সিজেনের নল লাগানো বুইরাও হয়, আমার ভাইয়া ডাকতে কোনো সমস্যাই নেই। আমি খুব মোলায়েম করে সুন্দর করে বলবো, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। হাই। তোমার একবারে পারফেক্ট। বেয়াদব! পড়ালেখা নেই, নায়িকা হওয়ার শখ না? সেই কথা শোন। তোমার আবার কি হলো? তোমার তো না ঘরেই আছে, দুজনে মিলে যে সিনেমা দেখাইতেছো। আবার তোমার নায়িকার সাথে দরকারটা কি? হ্যাঁ, ও তো ঠিকই বলতেছে। তোমার তো নায়িকা হওয়ার শখ কেন? চুপ! এই চুপ! ওর একটা কথা বলবি না। বেয়াদব! এই চুপ! আঙ্কেল, এই চুপ! বাদ দেন তো, শোনো না। ঠিক আছে, তোমরা যেহেতু বাদ দিতে বললে, আমি ওটা কিছু আর মনে একটু করি। প্র্যাকটিস করে শোনাই। বলো না। হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। একদম পারফেক্ট, তুমি একটু বলো। হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। ভাইয়া। ভাবি, তোমার বাইরে তো মানুষ হবো না। কেন? আমার মায়েরা তো কি গতি করছে? এই টুকু মায়া, তাদের বা নায়িকা হওয়ার শখ। তোর যদি শখ জাগতে পারে নায়িকা হনের, আমার মায়ের শখ জাগলে অসুবিধাটা কি? ওগো কথা আমার কথা এক হইল। হ্যাঁ, এক না তো কি সমস্যা কি? তোর তো বিয়ে হয়েছে, আর এমন তো না যে একেবারে কচি বয়সে বিয়ে হয়েছে, ঝুনা হইয়া পাইকা বিয়ে হয়েছে। এর আগে বিয়ে হইলে 2-4টা বাচ্চার মাও হয়ে যেতে, তাই না? আচ্ছা, তোর শরম করে না বেদানা? জানি তারে ডাকা কর, স্বামী তুমি কেন গেলা, স্বামী তুমি কেন গেলা, শরম লাগে না? ভাবি, পাট গাইতে গেলে, অভিনয় করতে গেলে শরম থাকলে চলে না। হয়েছে, ঢং করা লাগবে, যাই না থেকে আমার সামনে সর। যেখানে যাও ওখানে জমায় ভালো, বুঝছো? শোনো দোস্ত, তোমাকে একটা কথা কই। এই মেয়ে দুইটা না খুব কিউট, খুব সুন্দর। মেয়ে দুটোরে কিন্তু আমি খুব ভালো করে দেখেছি দোস্ত। এই মেয়ে দুটোরে কিন্তু নায়িকা বানানো যায়। যদি বানান যায় তাহলে বানায় ফেলাও, সমস্যাটা কি? না, ওই প্রডিউসারের সাথে একটা ব্যাপার সেপার আছে তো, সেটা তো তুমি বুঝো। আবার শেষে তুমি যদি আবার একটু মাইন্ড করে বসো,
ও আমি তো কিছু বুঝি না না এই হাওয়া বাতাস খাইতে খাইতে তো আমি জমশের আলী ডজনি হইছি না। সেটাই দোস্ত, শোনো অনেক ব্যাপার স্যাপার আছে তো, শেষে তোমার তো আত্মীয় স্বজন হয়, তুমি যদি আবার পরে কোনো সমস্যা মনে করো তাহলে তো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, বুঝো না? দোস্ত তোমার লগে আমি যাবো না। কেন? তোর মাথার বুদ্ধি শুধু লোপ পাই গেছে। ওরা তো আমার আত্মীয়। কেমন আত্মীয়? বেদনার মধ্যে দিয়ে আত্মীয়। দোস্ত 12টা বিয়া করছি, একটা বউর সাথে যদি সম্পর্কটা কাট আপ করে ফেলাই তাহলে ওদের সাথে সম্পর্ক কাট মিলে গেছে দোস্ত। এই মেয়ে ডাবল শালা এরকম ধাবাস করে যে বাচ্চা সামনে পড়েন মাথা তো গরম হয়ে গেছে। তুমি আগে হাত তুলে কি লিখে? হ্যাঁ লুচ্চা বাটপার কোন আগে হাত তুলো, এত বড় সাহস, আগে হাত তুলে কি? তুমি কি পাঠ করবে কিনা বলো? স্যার আমি তো পাঠ করতেছি, দেখছেন স্যার হাতে আর গায়ে মারলো কিনলে স্যার, আন্নে তো আমি বিচারছে আন্নে ডিরেক্ট আন্নে আর গায়ে মারেন, আই কোনো কিছু কইতাম না, হাতে মারে কিনলে। মামুজি আমি আপনার মারুম নাকি চুমা দেবো? স্যার আই কইলাম আমি কিন্তু খুনোখুনির বন্যা বইতে নাই। মামুজি আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতেছি, ওই খুনাখুনির কাছে আমি যাবো না, আমি একেবারে মারা করে ফেলাম। এই দোস্ত আবল তাবল কোনো কথা বলো না, আমি তোমার বলেছি না আমি সৃজনশীল মানুষ। হ্যাঁ চলো আমার সাথে। আরে শোনো স্যার তুমি নায়িকা নিয়ে আমার সাথে দেখা করবা, আর যদি পিস পিস আসো তাহলে কিন্তু আমি জমশেরের নিষেধ করবো না, বলে দিলাম। একটা পাওয়া আসবে না দোস্ত, আসো তো আসো। হ্যালো, এক্সকিউজ মি, কি বলছেন? হ্যালো চটপটি বেগম। ও ছাড়, থ্যাংক ইউ ছাড়, থ্যাংক ইউ ছাড়, সহ্য করলাম না আপনারা কেন থ্যাংক ইউ দিলাম। ছাড় এই প্রথম আপনি আমার নামটা একেবারে কারেক্ট বলছেন ছাড়। চটপটি বেগম কি করতেছ? কিছু না ছাড়, এই যে মনে মনে মাথা নাড়া কইরা মুয়ে চুলকানি মাখতাছি ছাড়। ও মনে মনে করতেছ, তাতে তো কোনো সমস্যা নেই। আর এই হতভাগ্যটি নিশ্চয়ই তোমার স্বামী রতন। চিনা ছাড়, সে মানবটা হইতেছে না আপনি ছাড়। ও চটপটি বেগম, তুমি এত সুন্দর করে মস্করা করতে জানো? মস্কারি করার কি আছে ছাড়, আপনি তো আর আমার জামা লাগান না যে আপনার লাগে মস্কারি করবো। এই তুমি কথাবার্তা ঠিক করে বলে তো চটপটি বেগম, কারে কি বলো? হ্যাঁ আমি খুব টেনশনের মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি, আমার খুব দ্রুত নায়িকা লাগবে, বুঝতে পারিস? ছাড় এক কাম করেন ছাড়, এই যে আপনার বউর নায়িকা বানিয়ে দেন, টাকাও পাবেন, পরিচিতও পাবেন। আরে ভাই সেটা যদি পারতাম তাহলে যা তোমার সাথে সলা পরামর্শ করতাম না। ছাড় তাহলে আমার এলো রান্নাকা ছাড়, এই যে কোনো সমস্যা নাই, কমের মধ্যে করে দেবো। তোমারে নিতাম, যদি তোমার বয়স কম হইতো তাহলে তোমারেই নায়িকা বানাতাম, বোঝো না? এই বয়স একটু বেশি হইলেও একেবারে বচ গাইতে চাই নাই ছাড়। ছাড় বিনা পয়সায় আপনার পাট গাইতে খেড়ায় আসবো ছাড়। যারা আমি বলে রাজি হয়েছিলাম, আপনি চিন্তা করে দেখো পারেন ছাড়। আরে বাবা তোমারে কি আমি বলেছি যে বিনা টাকায়? টাকা পয়সা সব দেবো, নায়িকা আছে নাকি সেই কথা বলো। দিচ্ছেন ছাড়, দিচ্ছেন নায়িকার দালাল নাকি অ্যারেঞ্জার ছাড়া আর কি, নায়িকা অ্যারেঞ্জার। হ্যাঁ টাকা দিতে আপনার কি টিপ টিপ করে নায়িকারা যে আপনি কি টাকা দেবেন, ইয়া চটপটি বেগমের দেয়া আছে। শুনো কটকটি, ছাড় ছাড়, আপনি আবারও রং করলেন ছাড়। আরে কটকটি না চটপটি বেগম, বড় পর্দায় ফিল্মের লাইনের নাম, আপনি মনে রাখবার পারেন না, এটা কোনো কথা হলো ছাড়। আসসালামু আলাইকুম ভাইজান। এই শোনো, তুতলায় সালাম দিবা, শুনতে খারাপ লাগে। ভাইজান
আমি তো ইচ্ছা করি তোতলাই না। তো ভাইজান কই যাইতেছেন? ওই দুলাবের সাথে দেখা করতে যাইতেছি। উনি কি দোকানে আছে? জি আছেন। এই তুমি দোকান ছেড়ে আবার কই যাইতেছো? আইতেছি তো ভাইজান মাল আনতে। ও, ব্যবসা তেলে মাশাল্লাহ ভালোই চলতেছে। জি জি ভাইজান। এই তোমাদের সমস্যাটা কি বলো তো? মিনিটে মিনিটে মোবাইল আসে। এই জমশেরেরও দেখছি ওই একই অবস্থা। বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা ভাইজান আমি জানি না, সে কল করতেছে সে জানে। ও, মোবাইলটা বন্ধ করে দিছো। আর তোমার মনে হইতেছে তুমি খুব জরুরি কাম নিয়ে আসো। আর যে ফোন করতেছে হ্যাঁ তো ফোন করাতেই আছে। ভাইজান আমি বরং যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন গো? পৌঁছে না, নাম্বার দেখা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম বেয়াই সাহেব। ওয়ালাইকুম সালাম। বেয়াই সাহেব, আপনারে না জানাইয়া আমার মেয়ার লগে আপনার ওলার বিয়া দিছি, এটা আমি কামটা ভালো করি না, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি আমার সালামের জবাবে ব্যাঙ্গাইলেন, এরকম অপমান কিন্তু আমি আশা করি নাই। হ্যাঁ ম্যাম, আন্দাজি কথা কইবেন না। আমি কখন আপনার ভেঙাইলাম? কেন এই যে আপনি তো এখনো আমারে ব্যাঙ্গাইলেন। ও, আমি তো কথা এইভাবেই বলি, মানে আমি একটু তুতলা আর কি। তাইলে আপনি আমারে অপমান করেন নাই না? না না, আমি আপনারে খালি খালি অপমান করব কেন? আপনার ছেড়া আমার মায়ারে বিয়া করছে, আমিও অসুখ্যা মানুষ, আমার কইলো বিয়া দিয়া দেন। তা আমি তো আপনারা জানাইতে চাইলাম, তো হেরা কইলো না, জানান যাইব না। আমি তো কি আর করি, বিয়া দিয়া দিলাম। হের পরে অনেক চাপ দিয়া হের কাছ থেকে আমি আপনার মোবাইল নাম্বারটা নিচ্ছি। শুনেন ভাই সাহেব, যা হইবার সেটা তো আর ফিরানো যাবে না। আর ইয়া যখন করে ফেলাইছে তখন কি আর করা? ভাই সাহেব, আমার পোলা আপনার বাড়িতে আবার খেলে আমার বৌমারে আমার বাড়িতে পাঠায় দিবেন। বহুত শুক্রিয়া। আপনার ছেড়ারে দেখে কিন্তু মনে হয় নাই যে আপনি এত ভালো মানুষ। জি ভাই সাহেব, তাহলে কথা কিন্তু সেটাই থাকলো। ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এই বিআইন সাহেবের নিয়ে আপনি আমার বাড়িতে আসেন। না না, আপনি আইলে পুষে আমার মায়ের লিয়ে দেবেন, আমার কি, আমি ওই সুখে মানুষ আই যাচ্ছি, কাইল নাই। এই আসমা, এদিকে তোরা সাইতে দিতে কই গেছিলি রে? আব্বা কলেজে তো অনুষ্ঠান আছে। আচ্ছা, ভালো ভালো। তোর একটা খবর আছে। খবর? কি খবর আব্বা? আছে, একটা খবর আছে। শোন, অসুখ বিসুখ হইলে মানুষের ইমান ধর্ম নষ্ট হয়ে যায়। আমি খালি খালি জামাই রে ভুল বুঝছিলাম। হ্যাঁ বাপ তো বুঝলি বিরাট ভালো মানুষ। আজকে আমার লোকে ফোনে কথা হয়েছে। তোমার জামাইও কিন্তু খারাপ মানুষ না আব্বা। হ্যাঁ, হেইটাই তো এখন দেখতেছি। তাই তোর শ্বশুর বুঝলি একটু তোতলা, না মনটা খুব পরিষ্কার। হ্যাঁ বাপ তো বুঝলি বিরাট ভালো মানুষ। আজকে আমার লোকে ফোনে কথা হয়েছে। তোমার জামাইও কিন্তু খারাপ মানুষ না আব্বা। হ্যাঁ, হেইটাই তো এখন দেখতেছি। তাই তোর শ্বশুর বুঝলি একটু তোতলা, না মনটা খুব পরিষ্কার। আব্বা, তাইলে কি আপা শ্বশুর বাড়ি যাইব? সেইটাই তো নিয়ম। আর এর বাপে কইছে কি জানো,
যে এইবার যখন জামাই আসবো লগেই যেন বৌমারে পাঠিয়ে দেয়। আব্বা নতুন বউ শ্বশুর বাড়ি যাইব, হোক না প্রেমের বিয়া, আপারে কি একেবারে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাইবা? আমিও সেই কথাই ভাবতাছি, দেখি 2 কাঠা জমি বন্ধক দেওয়া যায় কিনা। আব্বা জমি বন্ধক দিলে তোমাদের চলবো কেমনে? এইটাও একটা কথা, কিন্তু রে মা এইটা ছাড়া তো কোনো উপায় দেখি না। তো চিন্তা করিস না মা, আমি মরে গেলে কি আমি জমি কবর নিয়ে যাবো, তোরাই তোমার সব দিমু তবে একেবারে সুন্দর করে সাজিয়ে দিব, চিন্তা করিস না মা। আব্বা এমন সুন্দর করে সাজাই দেবো, দেখলি সকল তোকে মহারানী এসে। মহারানী, আরে আমার মায়ের তো রাজরানী মহারানী। আব্বা তুমি দিকে খেয়াল রাখবা। আরে তুমি কি গো, আমি আছি না, আমি আবারে দেখবো।